ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। আসন্ন চ্যাম্পিয়ন্সে এই কিংবদন্তি ব্যাটারের জন্য ভারতের জার্সিতে শেষ সুযোগ হতে যাচ্ছে তা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই জানিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই এলো উল্টো খবর, আবারও অধিনায়কত্বে ফিরছেন কোহলি। 2025 আইপিএলে কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়েছে, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। 2021 সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি। 2022 থেকে 2024 পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স 40 পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক্ষেত্রে কোহলি তাদের কাছে সেরা সমাধান। এর আগে টানা 9 মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি, তবে তার নেতৃত্বের মেয়াদে বা এর আগে পরে ফ্র্যাঞ্চাইজিটি এখনও ট্রফি জিততে পারেনি। 2013 থেকে 2021 পর্যন্ত টানা 9 আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে 2016 সালে ফাইনালও খেলে দলটি, যদিও সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। 2017 সাল থেকে পরবর্তী 4 বছর বেঙ্গালুরুর পাশাপাশি ভারত জাতীয় দলের 3 সংস্করণের অধিনায়কত্ব করেছেন কোহলি। 2021 টি-20 বিশ্বকাপের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরপর বেঙ্গালুরুর দায়িত্বও স্বেচ্ছায় ত্যাগ করেন তিনি। কোহলির নেতৃত্বে মোট 143টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি 226 ও রোহিত শর্মার 158 পর তৃতীয় সর্বোচ্চ। তার অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে 66 ম্যাচ, হেরেছে 70টি। এছাড়া 3টি টাই এবং 4টি ম্যাচে কোনো ফল পায়নি।